হ্যালো এভরিওয়ান, এটা ছিল আগের দিন রাতের একটা ভিডিও ক্লিপস যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভিডিওগুলো এডিটিং করতে বসে দেখছি যে ভিডিও ক্লিপসটা রয়েছে, তাই ভাবলাম যতক্ষণ ভিডিও ক্লিপসটা নেওয়াই রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, রাতের বেলা এখানে করা হয়েছিল তোমার মটর ডাল, পটল ভাজা, পাঁপড় ভাজা, যেহেতু ছিল শনিবার আর নিরামিষ। আর শনিবারের ভিডিও ক্লিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম যে আমাদের বাড়িতে দুটো পুচকু এসছে, তাই ছিল ষষ্ঠী পুজো। তো রাতে ওরা রান্নাবান্না এগুলোই হয়েছিল। তো যাই হোক, এটা কিন্তু দেখো পরের দিন সকালের মানে রবিবারের দিনের কিন্তু ভিডিও ক্লিপস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ভালো তো থাকবোই, কেননা এখন যাচ্ছি আমরা হচ্ছে শপিং করতে। আর কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলছি। তো সকালবেলায় কিন্তু মানে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, ওই জন্য না কোনো ভিডিও ক্লিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ঘড়িতে প্রায় 9:30 মতো বাজে, আমরা তাড়াতাড়ি করে মানে বাড়ির থেকে বেরোতেই তো টোটো পেয়ে গেছিলাম। তো এখন চলে এসেছি স্টেশনে, কেননা আমরা 10টা-12 হচ্ছে রানাঘাট লোকাল ধরবো, আর আমরা যাব হচ্ছে কাঁচরাপাড়া পুজোর শপিং করতে। পুজো তো দেখতে দেখতে পুজো কিন্তু চলে আসছে হাতে, আর মাত্র কটা দিনের অপেক্ষা। তো দেখো, মানে সকালবেলায় আমরা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়েছি। তো সকালবেলায় ওই আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে একটু তরকারি করেছিলাম। তোমাদের দাদাভাইকে কিন্তু দেখতে পারবে না, কারণ আমি যাচ্ছি, দাদা যাচ্ছে, ওদিকে দিদিভাই আর পুকু 4জন মিলে যাচ্ছি। অন্যবার মাও আমাদের সাথে যায়, কিন্তু এইবার আর মা গেল না, কারণ অনেকটা হাঁটাহাঁটি করতে হবে। তো তারপরে মায়ের শরীরটা একটু মানে একটু খারাপ রয়েছে, তাই মা বললো যে আমি আজকে যাবো না, তোরাই যা। তো আমরা তাই গেলাম। আর তোমাদের দাদাভাইও আসবে না, কেননা তোমাদের দাদাভাইয়েরও কাজের চাপ রয়েছে। আর মেন কথা হচ্ছে, তোমাদের দাদাভাই মানে যে কোনো জিনিস কেনাকাটার দিকে অতটা পছন্দ করতে পারে না, পছন্দ হচ্ছে দাদা। আর যে কোনো জিনিস মানে রান্নাবান্না খাওয়া দাওয়ার দিকে বাজারঘাট বলো, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে ভালো করে, যেটা আবার দাদা পারে না। তো যেহেতু আমরা 10টা-12 রানাঘাট লোকাল ধরেছি, ট্রেনটা কিন্তু পুরোই ফাঁকা। আর দেখো, ট্রেনে উঠতে না উঠতে কুকুর কিন্তু খিদে পেয়ে গেছে। প্রথমে একটা খেলো চাল ভাজা, তারপরে এক চাল ভাজা কিনেছে কিন্তু খাইনি, মানে একটুখানি খেয়েছি। তারপরে খেলো হচ্ছে মুড়ি মাখা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে। আর এতটা প্রচণ্ড পরিমাণে রোদ না, সে আর বলার অপেক্ষা নেই। তার মধ্যে এক ফোঁটা দুপুরটা মাঝে বৃষ্টি হয়েছে, মানে না পড়ার মতো। তারপরে তেমনি গরম। এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে বিমল শাড়ি সেন্টারে। আর এখানে তো ভিডিও ক্লিপস নেওয়া যাবে না। তারপরে দেখো, আমাদের কিন্তু শাড়ি কেনা হয়ে গেছে। তো শাড়ি কিনেই বেরোলাম। তো বেশিক্ষণ টাইম ওই 1/2 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে গেছে। আর এখানে কালেকশান তো মানে ভালো, এটা তোমরা সবাই জানো। তো ওখান থেকে শাড়ি নেওয়ার পর তো চলে এসেছি বাইরে। তো এখানে পুকু দেখেছে আখের রস, তাই দাদা আবার পুকুর জন্য আখের রস কিনতে গেছে। আখের রস না আমার একটু কেমন ভালো লাগে না, অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, আর এই জন্য আমি আখের রস খাইও না। তো পুকু হচ্ছে আখের রস কিনলো। তারপরে এখন যাব হচ্ছে পুকুর জন্য জামা কিনতে। আর এই যে দেখো, এখানে কিন্তু একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অনেকটা রাস্তায় যাওয়ার পরে তো পুকুর চোখে হঠাৎ করে পড়ে গেছে অরুণ আইসক্রিম। তো আমাদের দিকে তো অরুণ আইসক্রিমগুলো নেই, তো কাঁচরাপাড়ায় অরুণ আইসক্রিম। আর তখন যখন পুকুর শুনেছিল যে আমরা কাঁচরাপাড়ায় যাচ্ছি, তখন ও বলেছিল যে আজকে কিন্তু অরুণ আইসক্রিম খাবে। আর এই অরুণ আইসক্রিম পেয়ে ওর আনন্দ দেখো একদম আত্মহারা। আর আইসক্রিমের টেস্টগুলো ছিল কিন্তু দারুণ। দাম কিন্তু খুব একটা বেশি ছিল না, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, মানে তুমি যেমন নেবে। আমার হাতে যে আইসক্রিমগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু 5 টাকা করে আইসক্রিম। তো তারপরে দেখো আইসক্রিম খেলাম। তো এরপর আমরা এখন যাচ্ছি হচ্ছে টোটো করে প্রিয় গোপাল বিষয় থেকে। আর এইদিকে দেখো মানে প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। তো তারপরে দেখো আমরা কিন্তু আবার চলে এলাম রানাঘাট। তো শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে, কী কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, মানে এখন বেলা কিন্তু অনেকটাই বেজে গেছে। তো কাঁচরাপাড়া থেকে আমরা চলে এসেছি রানাঘাটে এসে আবার কিছু কেনাকাটা করলাম। তারপরে এখন আমরা চলে এসেছি তোমার বিরিয়ানি প্লাজাতে। তো এখানেই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করবো। দুপুর আর নেই, সেটা এখন বিকাল হয়ে গেছে, ঘড়িতে প্রায় ওই 3:45 মতো বাজে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর। আর বিরিয়ানি প্লাজায় এসেছি, আর এখানে এসে বিরিয়ানি খাবো না, এটা তো হতেই পারে না। আর এমনিতেই আমরা বিরিয়ানি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো দাদা জিজ্ঞাসা করছিলো যে কী খাবে, আমি বললাম বিরিয়ানি প্লাজায় যখন এসেছি যে বিরিয়ানিই খাবো। ওদিকে পুকুও তাই। তো দেখো আমাদের এখানে অর্ডার করা হয়ে গেছিলো খাবার। তো এখানে নেওয়া হয়েছিল মটন বিরিয়ানি, আর ওদিকে একটা নেওয়া হয়েছিল কড়াই চিকেন। আর এখানকার মানে খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দারুণ দারুণ, মানে এক কথায় আর এত সুন্দর টেস্ট না। তো এখানে দেখো বিরিয়ানি তো দিয়েছে, তো বিরিয়ানিগুলো সার্ভ করে দিচ্ছিলো। আর আর কি বলবো, মানে সামনে এখন রয়েছে বিরিয়ানি, আর প্রচণ্ড পরিমাণে পেয়েছে খিদে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার শেষে আমরা খেয়েছিলাম ফ্রেশ লাইম সোডা।
তো এটা খাওয়ার জন্য কিন্তু আর জায়গা ছিল না, কেন বিরিয়ানি খেয়ে পেট প্রচণ্ড পরিমাণে ভরে গেছে। তো কী কিনেছি না কিনেছি সবটাই কিন্তু আমি তোমাদের সাথে এর পরের ব্লগে শেয়ার করব। বাই বাই।